নতুন একটা মিনি ব্লগে জানাই সকলকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ হচ্ছে এই যে রিচুয়ালটা হচ্ছে, মানে এটাকে বলে ভাই ছাতু। বিশেষ করে আমাদের পালদের মধ্যে এই নিয়মটা আছে। আদার্স টাইটেলদের মধ্যে কি থাকে, মানে তোমাদের যেমন ভাই ফোঁটা থাকে, তেমন আমাদের হচ্ছে ভাই ছাতু রয়েছে, আমাদের ভাই ফোঁটাটা নেই। তো এইটা হয় হচ্ছে চৈত্র মাসের আমাদের একদম আগের দিন, মানে সংক্রান্তির দিন। তো এই যে পুচকে বোনটা আমাকে ভাই ছাতু দিয়েছিল, সকাল সকাল চলে গেছিলাম স্নান টান করে ওর বাড়িতে, দেখো এখানে আমাকে ফোঁটা দিয়ে দিয়েছে। তার আগে ছাতুও দিচ্ছে, ওর ছোট্ট ছোট্ট হাতে আমাকে এদিকে ফোঁটা দিচ্ছে, দইয়ের ফোঁটা। তারপরে ফুল দিয়ে যেটা হয়, দাদাকে একটু মানে আশীর্বাদ তো নয়, এদিকে ওই যে ফুল দিয়ে যে দাদা ভালো থাকে, তো সেই কারণের জন্য দিচ্ছে। যাই হোক, এরপরে হচ্ছে দেওয়া হবে হচ্ছে প্রদীপের যেটা হয় তাপ দেওয়া হবে। তো আমি যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো যাই হোক, এই রিচুয়ালটার জন্য আমি একটা বছর ওয়েট করে থাকি, তো সেই কারণের জন্য। আর এরপর ওকে আশীর্বাদ করেছিলাম যাতে ওর জন্য একটা বড় হয়ে যেন ভালো বর জোটে, সুস্থ থাকে, ভালো থাকে, এই কারণের জন্য। এরপর চলে গেছিলাম হচ্ছে বড়দির বাড়িতে। তো এখানে আমাদের দেখছো 7 বার কিন্তু ছাতু দেওয়া হচ্ছে, এই নিয়মটা টোটালি আলাদা। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো এখানে 7 বার ছাতু দেওয়ার পর ওই প্লেটের মধ্যে ছাতুটা রাখা, এখানে তারপর এক এক করে হচ্ছে গুড় দেওয়া হবে। দেখতেই পারবে হচ্ছে গুড় দিয়ে দিচ্ছে এখানে দিদি। তারপরে এখানে কলা, তারপরে হচ্ছে চিড়ে দিতে হয়। তারপরে এরকম কিছু, কিছু ধরনের মিষ্টি। তো এইগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে খেতে হয়। তো এটাই ছিল হচ্ছে ভাই ছাতুর আজকের দিনে একটা, যারা জানো না, অনেকেই জানো না। তো আমি ট্রাই করলাম তোমাদের দেখানো আমাদের যে রিচুয়ালটা হয়। তো অলরেডি কেমন লাগলো এই রিচুয়ালটা অবশ্যই কিন্তু জানিও। এটার জন্য একটা বছর ওয়েট করে থাকো তোমরা, যেমন ভাই ফোঁটার জন্য একটা বছর ওয়েট করে থাকো বোনদের থেকে ফোঁটা নেওয়ার জন্য, আমরা কিন্তু এই একটা বছর ওয়েট করে থাকি ছাতু নেওয়ার জন্য। তো এটাই ছিল আমাদের একটা স্পেশাল রিচুয়াল, যেটার জন্য একটা বছর ওয়েট করে থাকি। যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানানো। আর তারপরে কিন্তু দইও দেওয়া হয়। তো অলরেডি কেমন লাগলো ব্লগটা জানিও, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব বা ফেসবুকটা এখনো ফলো বা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, খুব শীঘ্রই একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো, টাটা। আবার একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা যেন ভালো থেকো, সুস্থ থাকো। আর প্লেটটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে কিন্তু আমাকে এখন খেতে হবে। চলো টাটা আজকের মতো।